ইরান আজকে সব থেকে আগে তো তাদের আশঙ্কা, মানে তাদের আশঙ্কা ব্যক্ত করা উচিত। ইরান পুরো ব্যাপারটাই চেপে যাচ্ছে। এই যে এই জায়গায় একটু প্রশ্ন, আগে তাহলে আপনি ইরানের এই বলছিলেন, চেপে যাওয়ার কারণটা কি আর্যবাবু? এটাই তো হচ্ছে আপনার দেখুন, এক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি। এইখানে এই যে ইরান যাদের নির্দেশে চলে, জানবে ইরানের পাবলিক, পাকিস্তানে আনলাইক পাকিস্তানের টেরর স্টেট পাকিস্তান, ইরান কিন্তু একটা সভ্য দেশ। ইরানের ওই আয়াতুল্লাহ খামেইনি হচ্ছেন এর পেছনে সমস্ত কলকাঠিটা নাড়ছেন। ও একটা উন্মাদ। আমি বারবার বলে রাখছি, ও ওসামা বিন লাদেনের চেয়ে অনেক ভয়ঙ্কর লোক, কিন্তু তাকে ট্রাম্প বাঁচিয়ে রাখলেন। এবং সে কিন্তু এটা পুরো চেপে যেতে পারে, সেটা ইরানের জনগণের বিনিময়ে। কেন ও বলেছে যে ইরান যায় যাক, কিন্তু ইসলাম থাক, ইসলাম থাকবে, ইরান যায় যাক, এই হচ্ছে ওর নীতি। আপনি ভাবুন এটা কি ইসলাম, ও ইসলাম মেনেই চলে না। আচ্ছা, এইবারে আপনার ওই যে একটু আগে প্রীতি বলছিলেন, যেটা ওই আমাদের ইরানের যে বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি, আব্বাস আরাকচি। একজন একটা আমেরিকান সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন, সাক্ষাৎকার ঠিক, দিয়েছেন। হ্যাঁ। তাতে তিনি কি বলেছেন? বলেছেন যে আমরা এক্স্যাক্টলি জানি না ওখানে কি হয়েছে, কিন্তু সিভিয়ারলি ড্যামেজ। এটা কি ধরনের কথা? এ তো সাংঘাতিক কথা। আর আপনারা বুঝতেই পারছেন, পাকিস্তানের পাশে ইরান, আর সেইখান থেকে সেই পারমাণবিক বিকিরণটা আমাদের দেশে আসতে, বিশেষ করে প্রথমত পশ্চিমাঞ্চলে, ধরুন জম্মু কাশ্মীর, সেইখানে গুজরাট, এই সমস্ত জায়গাগুলোতে আসতে, পাঞ্জাব, এই সমস্ত জায়গাতে আসতে বেশি দিন সময়ই লাগবে না। আর এরপরে উত্তরে হওয়া শুরু হবে কয়েক মাস পরে। তো আপনি ভাবুন, আমাদের দেশ সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত আর্যবাবু, পুরো রিজিয়নটা। ভারতের উপর কতটা প্রভাব পড়বে তা যেমন আমাদের জেনে নেওয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বলে একটি মনে করেছি আমরা।